সামনেই লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের আগেই তৃণমূলের বড়সড় সাফল্য। অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগদান করছে শহে শহে কর্মী। লোকসভা নির্বাচনের আগে এই কর্মীদের যোগদান তৃণমূলের বাড়তি অক্সিজেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন নদিয়ার শান্তিপুরের বাবলা গ্রাম পঞ্চায়েতের প্রায় 200 জন শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামীর হাত ধরে তৃণমূলে যোগদান করেন। তার পাশাপাশি শান্তিপুরের বাবলা গ্রাম পঞ্চায়েতের কদমপুর পশ্চিম পাড়ার নির্দলের সদস্য রাজু বিশ্বাসের হাত ধরেও কিন্তু 200 জন কর্মী তৃণমূলে যোগদান করেন এবং এটি তৃণমূলের বড়সড় সাফল্য লোকসভা ভোটের আগে। সাংবাদিকদের মুখোমুখি রাজু বিশ্বাস জানান, আমি নির্দলের থেকেই ভোটে জয়লাভ করেছি, কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি আদর্শ তাতেই কিন্তু আমি আগ্রহী হয়ে তৃণমূলে যোগদান করছি মানুষের উন্নয়ন করার লক্ষ্যে। নদিয়া থেকে কুহেলি দেবনাথ, এভিএন নিউজ বাংলা। পঞ্চায়েত গঠন করেছেন, প্রধানও আপনাদের হয়ে গেল হিসাব মতন, কিছুদিন বাদে হোক, তাহলে এই যে আজকে যোগদানের পরে লাভ কি হলো পঞ্চায়েতের দিক থেকে? লাভ এখানে নির্দল থেকে জিতেছিল 7 নম্বর বুথ থেকে বাবলা অঞ্চল। ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমার বুথ সভাপতি আছে 7 নম্বর বুথ, এমএলএর সঙ্গে যোগাযোগ করে আমাদের দলে যোগ দিল, আমাদের সঙ্গে কাজ করার জন্য এসছে। তো সেক্ষেত্রে ধরুন উনি যাকে মানে হারিয়েছিলেন, নিশ্চয়ই সেটা হয়তো আপনাদের তৃণমূলেরই প্রার্থী, তো সে কি তার ক্ষেত্রে অসুবিধা নেই তো? না, সে আছে, আমাদের এখানেই আছে এখন। আচ্ছা, একসঙ্গে আছে। আমরা সবাই তৃণমূলের যারা কর্মীরা ছিল তারাও এসছে, ওরাও এসছে। আপনার নাম, পরিচয়? একসঙ্গে বসে আলোচনা করেই যোগ দিচ্ছে। আপনার নাম? আমার নাম গোরাচাঁদ প্রামাণিক, বাবলা অঞ্চল সভাপতি। দ্বিমত ছিল না। আজকে উনি আপনার দলে এসেছেন, কিভাবে দেখছেন আপনি? আমি দলে এসছে, এটা তো ভালো, খুব ভালো দিক, কারণ দলের পক্ষে যে আসবে সেটাই ভালো দিক। আবার কদমপুরের মানুষ 57 এবং 56 বুথের সমস্ত মানুষ এটাকে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দলে উন্নয়ন করতে হলে, সাধারণ মানুষের কাজ করতে হলে আমাদের প্রার্থীটাকে নিতে হবে, এবং সেও বলেছে আমরা এক জায়গায় বসে আলোচনা মাফিক আমরা। সেক্ষেত্রে কোনো মানে ব্যক্তিগত স্তরে তো নেই? না, আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই। আচ্ছা, আপনার নাম, পরিচয়? নয় বিশ্বাস, কদমপুর বাড়ি। মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে, তার কাজের অগ্রগতি থেকে সবাই তার অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে এসছে এখানে। আচ্ছা, তো তোমাকে তখন জেতানো হয়েছিল ওই এলাকা থেকে, মানুষজন জিতিয়েছিলেন, তারা তো নির্দল হিসেবে যদি তাদের সঙ্গে আলোচনা করেছিল? হ্যাঁ, সবার সাথে আলোচনা করে এখানে এসেছি। কারা কারা এসছেন আজকে তোমার সাথে? আমার সাথে আমার যারা হলো সহযোগিতা করেছিল ভোটে জিতানো, তারা সবাই আছে আমার সাথে। আচ্ছা, তারা কি অরাজনৈতিক নাকি রাজনৈতিকও ছিল? রাজনৈতিক অরাজনৈতিক সবাই ছিল এর মধ্যে। কতজন মতন এসছো? 200 জন মতো এসছে এখানে। কোন কোন দলের আছে রাজনৈতিক দল? এখানে বলতে গেলে বিজেপি, সিপিএম সব দল থেকে এসছে। দলটা ছাড়লেন কেন? দলটা ছাড়লাম আর মমতা ব্যানার্জির হলো কাজের উন্নয়ন দেখে অনুপ্রেরিত হয়ে ভালোবেসে এসেছি। নির্দলের কোনো দল হয় না, দল ছাড়ার এখানে প্রশ্ন আসছে না। ও উন্নয়ন করার জন্য ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। তাহলে এলাকার মানুষের ক্ষেত্রে যারা ভোট দিয়ে জিতেছিল তাদের কোনো আপত্তি নেই, তাদের সঙ্গে আলোচনা করে? হ্যাঁ, সবার সাথে আলোচনা করে এসেছি। আপনার নাম আর কত নম্বর বুথ? আমার নাম রাজু বিশ্বাস, কদমপুর পশ্চিমপাড়া 7 নম্বর বুথ, বাবলা অঞ্চল। বাবলা গ্রাম পঞ্চায়েতের মেম্বার একজন আছেন, 57 নম্বর বুথ কদমপুর পশ্চিমপাড়া থেকে উনি নির্বাচিত হয়েছিলেন। ভোটের সময় উনি নির্দল প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন নির্বাচনে, এবং ওনার সঙ্গে সিপিএম এবং বিজেপি উভয়ই সহযোগিতা করেছিল ওনাকে। আজকে উনি সিপিএম এবং বিজেপি প্রায় 200 জনেরও অধিক কর্মী সমর্থক নিয়ে আমাদের দল তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন। এই যোগদান কর্মসূচিতে ওই অঞ্চলের অঞ্চল সভাপতি, আমাদের বাবলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, কর্মাধ্যক্ষ, অঞ্চলের সহসভাপতি যারা আছেন, এবং আমাদের শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সবাই রয়েছে। অনেক সময় হয় যে টিকিট না পাওয়ার কারণে হয়তো অন্য দলে দাঁড়িয়েছিলেন, এরকম কি, নাকি উনি নির্দল থেকেই দাঁড়িয়েছিলেন কোনো রাজনৈতিক দল? উনি নির্দল কন্টেস্ট করেছিলেন, ওই বুথে উনি মেম্বার ছিলেন। ওই বুথে আমাদের তৃণমূল কংগ্রেসের সরাসরি প্রার্থী আমরা দিতে পারিনি সেই সময়, বিভিন্ন কারণ থাকে, কারণ আমাদের প্রার্থী ওই বুথ থেকেই তোলা হয়েছিল।
বুথের মিটিংয়ে বসেই প্রার্থী ঠিক হয়েছিল, উনি হয়েছিলেন। কিন্তু বর্তমান সময়ে উনি তৃণমূল কংগ্রেসের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের উপর বিশ্বাস রেখেছেন। এবং তার থেকেও যেটা উল্লেখযোগ্য কথা, সেটা হচ্ছে ওই বুথের যিনি বুথ সভাপতি, দীর্ঘদিন ধরে উনি বুথ সভাপতি যিনি আছেন, তার সঙ্গে উনি যোগাযোগ করেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে থাকতে চাই এবং আপনাদের সঙ্গে নিয়ে এই বুথের উন্নয়ন করতে চাই, কারণ মানুষ তো উন্নয়নকে দেখে ভোট দিয়েছে, সেজন্য পাশে থাকতে চাই।